আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা সবাই কেমন আছেন? কেমন কাটছে আপনাদের ঈদের দিনগুলো? ঈদ তো শেষ হয়ে গেল, এখন তো আবার আগের জীবন শুরু হয়ে গিয়েছে, আগের রুটিন সব কিছু। তো এখন ভোর 5:30টার মতো বাজে, আর আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। বাইরের প্রকৃতিটা একটু দেখছিলাম। তো বাইরে কিন্তু এখনও অন্ধকার। তো আমার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিয়েছি, আর এই তো আমার পিটুনিয়া গাছের ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আর এখন অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তো আমি নাস্তা করে নিব এখন। তো নাস্তায় আছে গরুর মাংস, পরোটা আর সালাদ বানিয়ে নিয়েছি। আমার বাসার সবাই এখনও ঘুমিয়ে আছে, তো আমি একা একা নাস্তাটা করে নিচ্ছি। যেহেতু আমি উঠে গিয়েছি, তো এই কারণে আমি নাস্তাটা তৈরি করে নিয়ে নাস্তা খেয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে ঈদের পর দিনের ভিডিও। তো এখন আমি চা বসিয়ে দিয়েছি নাস্তা করার পরে, তো এখন আমি চাটাও খেয়ে নিব। একা একাই সব কিছু করে নিচ্ছি, আর কাউকে ডাকছিও না। ভাবছি যে যেহেতু ছুটি আছে, বাচ্চাদের স্কুল বন্ধ, এখনও 1 সপ্তাহ পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। তো সেজন্য ভাবছি যে বাচ্চারা যা মানে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘুমাক, ডাকবো না। আর আমি এদিক থেকে নাস্তা করে চাটাও খেয়ে নিচ্ছি। আর নাস্তায় ছিল গরুর মাংস, ঈদের দিনের গরুর মাংস, তারপর ঈদের দিনের পরোটা, তো সেগুলোই আছে, সেগুলোই আমি গরম করে খেয়ে নিয়েছি। আর ঈদের আনন্দ এখনও আছে। আসলে ঈদের আনন্দ 1 সপ্তাহ পর্যন্ত থাকে। তো চাটা খেয়ে নিয়ে তারপরে এখন বেশ বেলা হয়ে গিয়েছে, আর বাইরের পরিবেশটা, আবহাওয়াটা খুবই সুন্দর, অনেক সুন্দর রোদ উঠেছে, আর এই যে নীল আকাশ। তো আমি আমার বেডরুমে বসে জানালা দিয়ে বাইরের পরিবেশটা দেখছিলাম, আর সেই সাথে আমি আইসক্রিম খেয়ে নিচ্ছি। যে আইসক্রিমটা গতকালকে এনেছিলাম ঈদের দিন, তো সেটা এখন আমি খেয়ে নিব। তো এটা হচ্ছে কোন আইসক্রিম, আর কোন আইসক্রিমটা আমার কাছে ভালো লাগে। তো এখানে এটা হচ্ছে বাটার স্কচের একটা কোন আইসক্রিম। তো আমি আইসক্রিমটা খাচ্ছি আর বাইরের দৃশ্যগুলো দেখছি। আর এখন আমি ছাদে চলে এসেছি আমার ছেলেকে নিয়ে। তো আমার গাছের বেশ কিছু টমেটো পেকেছে, তো টমেটোগুলো আমি এখন তুলে নেব। আর এই যে সেই সাথে আপনাদেরকে আমার সবজি গাছগুলো একটু দেখিয়ে দিই। তো এখানে যে বেগুন গাছে দেখুন কতগুলো বেগুন ধরেছে। তো মাঝে আমি একবার বেগুন তুলে নিয়ে গিয়ে রান্না করে খেয়েছি, তরকারি করে খেয়েছিলাম, খুবই মজা লেগেছিল। বেগুনগুলো অনেক বেশি ভালো। আর এই তো এখন এই যে আমি টমেটো তুলে নিচ্ছি। টমেটো তুলে আমার ছেলের কাছে দিচ্ছি, যেহেতু আমার এক হাতে মোবাইল ধরা আর এক হাত দিয়ে আমি টমেটো তুলছি। আর এই জন্য আমার ছেলেকে বললাম যে ধরতে, তো ও ধরছে। আর আমি এখনও টমেটো আরও তুলবো। টমেটো তো অনেকগুলোই পাকছে। আর এই যে এই গাছগুলো কেমন যেন একদমই হেলে পড়েছে, তো এই গাছগুলো আমি একটু ঠিক করে দেব। আর না এখানে রেখে দিলে। আর এই যে গোলাপ গাছে গোলাপ ধরেছে, তো আমার গোলাপ গাছের ফুলগুলো মানুষ ছিঁড়ে নিয়ে যায়। ফুলগুলো এতটা সুন্দর, মানে দেখলে ছিঁড়ে নিয়ে যায় সবাই। আর এই যে এখানে আমার টমেটো গাছটা হেলে পড়েছে। তো এটা আমি ঠিক করে দিলাম। এখানে আরেকটা টমেটো পেকেছে, বেশ কয়েকটা টমেটো পেকেছে, তো এগুলো আমি তুলে নিয়ে যাব। আর এই যে এটা আমার লাল রঙের নয়নতারা ফুল, তো এটা আমার অনেক বেশি ভালো লেগেছে। কয়েকদিন আগে আমি এটা কিনে এনে লাগিয়েছিলাম। না এইগুলো নিয়ে শেষ করতে পারবো। আর এই যে ঝড়ে এই গাছটা ফেলে পড়েছিল, তো আমি ঠিক করে দিলাম। আর এটা হচ্ছে অন্য সাইডে আমার আরও কিছু বেগুনের গাছ আছে, তো সেগুলো একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এখানেও দেখুন এই গাছটাতে, এই গাছগুলোতেও অনেকগুলো বেগুন ধরেছে। আসলে আমার বাসাতেও বেগুন আছে, তো এই কারণে বেগুন তোলা হচ্ছে না। তো বেগুনগুলো তুলে নিতে হবে, না হলে আবার ভিতরে মানে বীজ হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর এই যে এটা হচ্ছে আমার লেবু গাছ। তো আমার লেবু গাছেও মাশাআল্লাহ বেশ ভালোই লেবু এসেছে। আর এই যে সিম গাছ, সিম গাছে সিম আসতেছে, অসময়ের সিম। আর এই যে আমার পেয়ারা গাছ, পেয়ারা গাছেও অনেক ফুল এসেছে।
আর এই তো দুপুরবেলা আমি আজকে খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি আমি বসিয়ে দিয়েছি। এখানে অনেক ধরনের তরি তরকারি, যেগুলো আর কি মানে লেফট ওভার যে তরি তরকারি, ডাল যা ছিল, মাছ মাংস, তো এগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ভাতের চালের খিচুড়ি। তো ভাতের চালের খিচুড়িটাও খেতে অনেক ভালো লাগে। তো আমি এর মধ্যে বেশি করে কাঁচামরিচ, মশলা, তারপর টমেটো দিয়েছি, পেঁয়াজ, তো সব ধরনের মশলা দিয়ে আমি বসিয়েছি। তো খিচুড়িটা প্রায় হয়ে আসতেছে। আর আমি সেই সাথে চিকেন ভুনা করে নিব খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর আমি মরিচের একটা ভর্তা বানাবো, শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে মেখে একটা ভর্তা বানাবো। তো দুপুরবেলা আজকে আমরা এগুলোই খাবো। আর এই খিচুড়ি রান্না করার এই ভিডিওটা অবশ্য ঈদের বেশ কয়েকদিন পরের। ঈদেরও তো বেশ অনেকটা দিনই হয়ে গেল। আসলে ঈদের যে একটা আনন্দ বা ঈদের একটা আমেজ, সেটা ঈদের পরেও থাকে। এক সপ্তাহ পর্যন্ত আমার বাচ্চাদের স্কুল বন্ধ আছে। তো এই তো রবিবার থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে। তো স্কুল শুরু হওয়ার আগ পর্যন্ত ঈদের একটা আমেজ থাকে। বাচ্চারাও বেশ এনজয় করে। তো আমরাও এর মধ্যে বেড়াতে গিয়েছিলাম। সেই সমস্ত ভিডিও ইনশাল্লাহ পরে নিয়ে আসব। তো এখানে আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তো শুকনো মরিচ ভেজে তারপরে আমি একটা মরিচের ভর্তা বানাবো। আর সেই সাথে এই তো আমি চিকেনটাও রান্না করে নিচ্ছি। তো এইগুলোই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। আর এই তো আমার খাবারটা রান্না হয়ে গিয়েছে, আমি টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি। তবে এই ভাতের চালের এই খিচুড়িটা আবার আমার হাজব্যান্ড তেমন একটা পছন্দ করে না। তো এমনি নর্মালি আমি সবসময় পোলার চালের খিচুড়িটা রান্না করে থাকি। তো আজকে যেহেতু আমার হাজব্যান্ডও বাসায় নেই, ওনারও মানে আজকে বাসায় খাবে না, মানে ওনার দাওয়াত আছে, তো সেখানে গিয়েছেন। এই কারণেও মূলত আজকে ভাবলাম যে এভাবেই খিচুড়িটা করে ফেলি। তো খেতে বেশ ভালো হয়েছিল খিচুড়িটা, আমার বাচ্চারাও বেশ পছন্দ করেছে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার। তো রমজান মাস চলে গেল, ঈদ চলে গেল, তারপরে ঈদের আনন্দ সব চলে গেল। এখন আবার রেগুলার লাইফস্টাইল শুরু হয়ে গিয়েছে। তো রেগুলার ভিডিও ইনশাল্লাহ এরপরে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখন খিচুড়ি খেয়ে নিচ্ছি। তো মাশাল্লাহ খেতে খুবই মজা হয়েছিল খিচুড়িটা। আর মরিচ মাখা, আচার এগুলো দিয়ে খেতে তো আরও বেশি ভালো লাগে। তো খিচুড়ি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ঈদের আনন্দ অনেক বেশি করে উপভোগ করুন। ঈদ যেন সবার অনেক বেশি ভালো কাটে। আর ঈদের পরের এই দিনগুলো যেন আপনাদের অনেক বেশি ভালো কাটে। সবাই সবার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে। আজকের মতো এখান থেকে এই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।